অবশেষে দিলাম কিউএনএ ভিডিও। তোমাদের সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর সৎ উত্তর নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজ আমি তোমাদের করা অনেক প্রশ্নের উত্তর দিতে চলে এসেছি। অনেক দিন ধরেই তোমরা আমার একটা ভিডিওতে অনেক কোয়েশ্চেন অ্যান্সার করেছিলে, সেই কিউএনএ ভিডিও চাইছিলে বলে তাই অবশেষে নিয়ে এলাম। যারা আমাকে আর আমার পরিবারকে ভালোবাসো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আর দেরি না করে চলো শুরু করি। প্রথম প্রশ্ন ছিল যে মা হওয়ার পর আমার জীবনে কী কী পরিবর্তন এসেছে। দেখো, আমার এটা দ্বিতীয় সন্তান। হ্যাঁ, আমার একটা মেয়ে আছে, যেখানে আমি অনেকটা সময় তার সাথে কাটিয়েছি, তাকে মানুষ করেছি, সে অনেকটা বড় হয়ে গেছে। বাট অনেকটা বছর পর যখন আমার ছেলে হয়েছে, তাই কিন্তু এজের ডিফারেন্সটাও রয়েছে। সত্যি বলতে মা হওয়ার পর পুরো জীবনটাই বদলে গেছে। এখন আবার নতুন করে সব শুরু করেছি। এখন আমার দিনের শুরু আর শেষ দুটোই আমার ছেলেকে নিয়ে হয়। আগে নিজের জন্য অনেক সময় পেতাম, এখন ওর হাসি দেখলেই, ওর খাওয়া, ওর ঘুম সব কিছুই আমার কাছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন। কারণ সে অনেকটাই ছোট, কষ্ট হয়, ক্লান্তিও লাগে, কিন্তু ওর একটা হাসির সব ক্লান্তি কিন্তু আমার ভুলিয়ে দেয়। সেকেন্ড অ্যান্সার হচ্ছে, অনেকেই জানতে চেয়েছো যে ইউটিউব আর সংসার কীভাবে আমি একসাথে সামলাই। হ্যাঁ, আমার 4000 পরিবার, খুব বেশিও নয় আবার খুব একদমই কম নয়। আমার 4000 পরিবারের অনেক অনেক ধন্যবাদ সবাইকে আবারও বলি, কারণ তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, এরপর আসি আমার ফ্যামিলি থেকে আমাকে কিভাবে সাপোর্ট করছে। সহজ নয়, অনেক সময় ভিডিও বানানোর সময় পাই না, কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব নিয়মিত থাকতে। আমার পরিবার সাপোর্ট না থাকলে এটা হয়তো সম্ভব হতো না, কারণ তারা আমাকে কখনোই ভিডিও করতে বাধা দেয় না। তারা সবসময় আমাকে বোঝানোর চেষ্টা করে, সব সামলে তুমি ভিডিও করো। তাই আমিও কিন্তু সব কিছু সামলেই ভিডিও করি। থার্ড কোশ্চেন ছিল যে আমার ছেলে ও মেয়ে বড় হয়ে কী হবে সেটা নিয়ে আমার স্বপ্নটা কী। দেখো, আমি শুধু চাই ওরা একজন ভালো মানুষ হোক, বড় হোক, জীবনে সফল হওয়ার আগে একজন ভালো ভদ্র সৎ মানুষ হওয়াটা আমার কাছে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার ফোর্থ কোয়েশ্চেন ছিল, অনেকে আমার ডেলি রুটিন সম্পর্কে জানতে চেয়েছো। সকালে উঠে প্রথমেই আমাকে রান্না করতে হয়, তার কারণ আমার হাজব্যান্ড ডিউটি বেরোয়। তো সকালে প্রথমে আমি বাচ্চার খাবার বানাই, তারপরে রান্না বসাই, তারপরেই কিন্তু বাচ্চার যত্ন নিই, তারপর বাড়ির কাজ, ওকে খাওয়ানো, খেলাধুলা সব মিলিয়ে দিন কেটে যায়। সময় পেলে ভিডিও এডিট করি বা নতুন ভিডিওর জন্য প্ল্যান করি। আমার ফিফথ কোয়েশ্চেন হচ্ছে, আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে কেন বেশি ভিডিওতে দেখা যায় না। দেখো, আমি সত্যি কথা একটা জিনিস খুব বিশ্বাস করি, সময় মারফত সব কিছু করা। যখন ওর সময় হবে ও কিন্তু তখন ভিডিও করবে। এখন ওর পড়াশোনার বয়স, তাই কিন্তু আমি ওকে খুব একটা বেশি ভিডিওতে আনি না। আর তাছাড়া কিন্তু ও থাকে মামার বাড়িতে পড়াশোনার জন্য। ও যখন আসে তখন কিন্তু আমি ওর সাথে ভিডিও বানাই। তারপরের প্রশ্ন ছিল যে আমি আমার ছেলেকে সকাল থেকে বিকেল পর্যন্ত কী কী খাওয়াই। দেখো, আমি হয়তো ভিডিওতে একদম মর্নিংয়ে ব্রেকফাস্টটা দেখাতে পারিনি, বাট তোমরা যদি ভিডিওটা ফলো করো তাহলে দেখতে পারবে। আমার অন্যান্য ভিডিওগুলোতে রয়েছে, আমি কিন্তু ওকে সকালে কখনো সুজি, কখনো চিড়ে, কলা, খেজুর দিয়ে একটা মিল, কখনো আবার স্যারিল্যাক্স, বা কখনো আবার সুজি আপেল, এরকমভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমি ওদের দিই। তারপরেই কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এইখানে দুপুরবেলায় আমি ওকে সকালবেলা ব্রেকফাস্টের পর একটা ফল দিই, আপেল, পিউরি হোক, কলা হোক, যে কোনো একটা দিই আমি, কখনো মৌসুমি দিই। আর দুপুরবেলায় কিন্তু আমি ওকে একটা খিচুড়ি করে দিই, হলুদ ছাড়াই দিই। কিছুদিন পর আমি ওকে হলুদটা অ্যাড করব। আমার সত্যি কথা বলতে হলুদ দেওয়ার কোনো ইচ্ছেটুকুও নেই,
কিন্তু আমি ওকে এইভাবে সব রকম সবজি দিয়ে সামান্য লাস্টে বাটার দিয়ে, ডাক্তার কিন্তু সাজেস্ট করেছে বাটার দিয়ে ওকে এরকম একটা খিচুড়ি করে দিই। করে দেওয়ার পর কিন্তু ওকে এরকমভাবে খাইয়ে দিই, আর ও বেশ মজা আনন্দের ছলে কিন্তু খায়। ও যতটা খায় আমি চেষ্টা করি ওকে পুরোটা খাওয়ানোর। আর তারপরে যদি না খেতে চায়, খুব কমই ও খেতে চায় না, যদি না খেতে চায় সেটা আমি কিন্তু ওটা নেক্সট টাইম ওকে আর দিই না। কারণ অনেকটা পর ও যদি ঘুম থেকে 2-3 ঘন্টা পর ওঠে, তারপরে কিন্তু ওই জিনিসটার স্বাদটা একদমই অন্যরকম হয়ে যায়, একটা টক ভাব চলে আসে। তাই তখন আর ওকে দিই না। তখন বিকেল হয়ে যায়, তাই বিকেলবেলা হলেই কিন্তু আমি ওকে নয় দুধ, মুড়ি, নয় বিস্কুট এইভাবেই কিন্তু ওকে দিই। রাত্রিবেলাতে স্যারিল্যাক্স দিই, আবার কখনো হচ্ছে তোমার ডালিয়া করে দিই, কখনো হচ্ছে সুজি করে দিই, আবার কখনো এখন নতুনভাবে রুটি খাওয়াচ্ছি। তাই ওকে ঘুরিয়ে ফিরিয়ে আমি কিন্তু সারাটা দিন খাওয়াই। দেখো, এক খাবার আমাদেরও ভালো লাগে না, তাই কিন্তু আর একটা হচ্ছে ওদেরও ভালো লাগে না। ওদেরকেও যদি আমি রোজ একই খাবার দিই, তাহলে কিন্তু সেটা ওদের পক্ষে ভালো লাগবে না, একঘেয়ে হয়ে যায়। তাই কিন্তু আমি ঘুরিয়ে ফিরে সব কিছুই দিই। আর এইদিকে দেখো, এখন ওয়াকারে একটু করে হাঁটতেও শিখেছে, তাই ওয়াকারে আমি দিয়ে দিই, খেলে ও নিজের মতন আনন্দ করছে, ও দাদার সাথেও কিন্তু গল্প করছে। আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি এই ধরনের কিউএনএ ভিডিও তোমরা আরও দেখতে চাও, তাহলে কমেন্টে তোমাদের নতুন প্রশ্ন লিখে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার নতুন ভিডিও সবার কাছে আসলে দেখতে পাও। তোমাদের এত ভালোবাসা সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা বড় ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। বাই।